হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবিজিডিআরবি এর নতুন একটি ফ্রেশ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি দেখছেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব পুলিশ কেস সম্পর্কিত আর আপনাদের মেডিকেল সম্পর্কিত, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশানে অনেক রকম টেনশন করছেন। ম্যাক্সিমাম টেনশন এইগুলোকে নিয়ে আছে, যাদের নামে পুলিশ কেস আছে তারা ভাবছেন তাদের চাকরিটা গেল কি না, আর যাদের চোখে প্রবলেম বা মেডিকেলে অন্যান্য কোনো প্রবলেম ধরা পড়ছে তারা ভাবছেন যে আপনাদের চাকরিটা গেল কি না। এই ভিডিওতে থাকছে এই নিয়ে আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছেন, একটু কষ্ট করে ভিডিওর নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, তারপর ক্লিক করে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে ফেলুন এবং তার ডান পাশে দেখবেন একটি ছোট্ট মতো বেল আইকন ভেসে উঠবে, তার উপর ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন, কোনো রকম কোনো টাকা খরচ হবে না, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। যারা প্রিপারেশন করছেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের আনএকাডেমিতে, ফলো করুন। তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো, একটা ইনফরমেশন দিয়ে রাখবো, আমাদের একটি অ্যাপ্লিকেশান আছে জিকে বই। তো জিকে বই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে পারেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল। এই অ্যাপ্লিকেশানটি আপনাকে সরকারি চাকরির পরীক্ষাতে ভালো রকমভাবে কিন্তু সাহায্য করবে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন, নিয়মিত খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্স বাছাই করে এখানে মেনশন করে দেওয়া হয়। এগুলো কিন্তু আপনারা নোটিফিকেশান সহকারে ইউজ করতে পারবেন। প্রত্যেকটা জব নিউজ এখানে কিন্তু আপনি পাবেন। যে কোনো চাকরির যখনই নোটিফিকেশান বেরিয়ে আসছে, পুরো টোটাল ভারতবর্ষ জুড়ে সমস্তটাই কিন্তু আপনারা এখানে ঘরে বসে পেয়ে যাবেন। মাত্র 5 MB সাইজ আছে, কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় আপনাদের। তাছাড়াও থাকছে এখানে মক টেস্ট দেওয়ার সুযোগ, খুবই কিন্তু সুবিধাজনক। তার সঙ্গে সঙ্গে পাবেন গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালসের পিডিএফ ফাইল পাবেন সম্পূর্ণ ফ্রিতে, জিকে পাবেন, পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাবেন, এই সমস্ত বিষয়গুলো পাবেন। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, এখানে যোগাযোগের লিঙ্ক দেওয়া আছে সব থেকে নিচে। ওকে, তো অবশ্যই যারা প্রিপারেশান করছেন আপনাদের জন্য হেল্পফুল। জাস্ট 5 MB একটি অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে পারেন। আমাদের যেটি মূল আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে পুলিশ কেস আর চোখের প্রবলেম। তো ফ্রেন্ডস, আমরা মেডিকেলে চলে যাই আর পুলিশ ভেরিফিকেশানে চলে যাই। ধরুন ফ্রেন্ডস, যদি আমরা সর্বপ্রথম পুলিশ ভেরিফিকেশান নিয়ে আলোচনা করতে চাই, তো এখানে একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে ভেসে আসছে, এই পুলিশ ভেরিফিকেশানে কী কী দেখা হচ্ছে, কিভাবে দেখা হচ্ছে, এখানে চাকরি যাওয়ার সম্ভাবনা কতটা। আপনাদের যে ভেরিফিকেশান রোলের ফর্মটা ফিল করতে দেওয়া হয়েছে বা পুলিশ ভেরিফিকেশানের যে ফর্মটা ফিল করতে দেওয়া হচ্ছে, সেখানেই যে পুলিশ কেসের যে ব্যাপারটা আছে ওই কলামটা ফাঁকা রাখবো না ইগনোর করব, না অলরেডি আমার নামে যে পুলিশ কেসটা আছে সেটাকে সেখানে মেনশন করব, করা কি উচিত হবে কি না হবে। ফ্রেন্ড, সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাতে চাইবো, যাদের নামে যা কেস আছে সেগুলো কিন্তু সেখানে মেনশন করুন। কোনো রকম গোপন করার চেষ্টা করবেন না, কারণ কিন্তু গোপন করলে ধরা পড়বেন, ধরা পড়লে কিন্তু তখন আপনার চাকরি নিয়ে টানাটানি হবে, আপনি বিপদে পড়বেন, শেষমেশ আপনাকে জরিমানাও দিতে হতে পারে, আপনাকে কিন্তু অন্যরকম আরও বড় কোনো কেস আপনার এগেনস্টে চলে আসতে পারে। সো কোনো রকম অ্যালিগেশন নেওয়ার ধারে কাছেও যাবেন না, নিজেকে গোপন করার কোনো রকম চেষ্টা করবেন না। একটা জিনিস মাথায় রাখুন, আপনি ডাব্লিউবিজিডিআরবি অর্থাৎ গ্রুপ ডি এর পরীক্ষা দিয়েছেন, গ্রুপ ডির চাকরি করতে চাইছেন। সর্বপ্রথম আমি বলে রাখবো, আপনাদের যারা ভেরিফিকেশান করবেন সেই সমস্ত অফিসাররাও কিন্তু একদিন কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছেন। আপনাদের যে চাকরি সংক্রান্ত ভেরিফিকেশান সে বিষয়গুলো তারা খুব ভালোভাবে বোঝেন এবং চাকরি পাওয়ার জন্য আপনাকে আজ পর্যন্ত কতটা কষ্ট করতে হয়েছে সেটাও তাদের কিন্তু সম্পূর্ণরূপে অবগত আছে। তো সেরকমই তারা ভেরিফিকেশানের রেজাল্ট দেবেন, সেরকমই তারা আপনাদের উপরে জাজ করে ভেরিফিকেশান করে সেরকমই কিন্তু রিপোর্ট পাঠাবেন বোর্ডের কাছে, যাতে আপনাদের চাকরিটা নষ্ট না হয়। এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে, কারণ তারাও মানুষ, তারাও বোঝেন কিন্তু একটা চাকরি পেতে কতটা সময় লাগে। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি বড় কোনো ক্রিমিনাল কেস করে বসে আছেন, তার সত্ত্বেও আপনাকে চাকরি দিয়ে দেবে। একটা জিনিস ভাবুন, ডাব্লিউবিজিডিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড সেগুলোই দেখবে পুলিশ ভেরিফিকেশানে, সেই রকম রিপোর্টেই আপনার ক্ষতি হবে যেগুলো কিন্তু আপনার এই চাকরিটা করতে গেলে তারা যদি মনে করে যে এই ব্যক্তিটা এতটাই খারাপ যে এই চাকরির পক্ষে তিনি অনুপযুক্ত, তখনই কিন্তু আপনার ভেরিফিকেশানের রিপোর্টটা যাবে নেগেটিভ। বাদবাকি ক্ষেত্রে কিন্তু পজিটিভ রিপোর্ট যাওয়ার সম্ভাবনাই বেশি। আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনাদের যারা সিলেক্টেড হয়ে গেছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা 99.999%। আমি ভুল বললাম, 99.999%। তার মানে ভাবুন চাকরি যাওয়ার সম্ভাবনা কারোরই নেই মোটামুটিভাবে।
তার মানে ভাবুন যে আপনাদের ভেরিফিকেশানগুলো সেরকমভাবেই হবে। সর্বপ্রথম আমি বলেছি আপনাদেরকে কোনো রকম কিছু গোপন করবেন না, তার মানে আপনাদের নামে আজ পর্যন্ত যেগুলো কেসগুলো হয়েছে সেগুলো কিন্তু ডিটেলস সেখানে মেনটেন করুন, কেস নাম্বার সহযোগে, যাতে আপনাদের সেই কেসটাকে তারা দেখতে পারে, দেখে বুঝতে পারে যে আপনি কতটা ক্রাইম করেছেন, কেন আপনার নামে কেস এসেছে। কেস শুধু ক্রাইম না, অনেক রকম কারণে কেস আসতে পারে। সেই কেসগুলো কি খতিয়ে দেখাটা তাদের দরকার, এবং সেই কেসগুলো যদি খতিয়ে না দেখে বা খতিয়ে দেখে তারা যদি বুঝতে পারে যে আপনার সেই পরিমাণ মারাত্মক কিছু ভুল নেই যে ভুলের কারণে আপনাকে গ্রুপ ডিতে চাকরি দেওয়া যাবে না, মেনলি তারা সেটা দেখবে যে গ্রুপ ডির চাকরির পক্ষে আপনি উপযুক্ত কিনা, আপনার ক্রাইমটা তাদের অফিসকে বা গ্রুপ ডির কাজ করার জন্য আপনাকে অ্যালাউ করা যায় কিনা সেটুকুই দেখবে, আপনি সেখানে এলিজিবল কিনা। তার মানে কোনো কেস না থাকলেই যে আপনি চাকরি পেয়ে যাচ্ছেন, আর কোনো কেস থাকলেই আপনি চাকরি পাচ্ছেন না, এমনটা কিন্তু না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি অ্যালাউড হবেন, যদি সেরকম কোনো গুরুতর কারণ না থাকে। তো গ্রুপ ডির ক্ষেত্রে সবাই মোটামুটি এলিজিবল, 99.999% ক্যান্ডিডেটই কিন্তু চাকরি পাবে। সুতরাং ভেবে রাখুন আপনাদের কতটা ভয় পাওয়ার কারণ আছে, এখানে কতটা ভয় পাওয়ার কারণ নেই। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো কোনো টেনশন নেই, সমস্ত সত্যি কথা বলুন, সত্যি ইনফরমেশান দিন, লিখে দিন, আপনারা প্রত্যেকেই পাস করবেন, এটা আমার কথা। কিন্তু এটা আমি 100% বলতে পারি না, আমি 99.999% বলে দিচ্ছি যে আপনারা প্রত্যেকেই চাকরি পাবেন। এবার হচ্ছে বিষয় কী করতে হবে, যাদের বাইকের কেস আছে, বাইক নিয়ে ধরা পড়েছেন, কেস আছে, প্রচুর কমেন্ট আসছে আমার কাছে, আপনারা এটাকে নিয়ে টেনশন করছেন। টেনশন করার দরকার নেই, এগুলো সাধারণ ব্যাপার। হয়ে থাকে আপনারা মেনশন করবেন, তারা খতিয়ে দেখবে, চাকরি যাওয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কারোর হচ্ছে ড্রিঙ্কিংয়ের কেস আছে, আপনি সেটাও মেনশন করবেন, কোনো রকম গোপন করার দরকার নেই। কেউ কোথাও গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলেন, কেস হয়েছে, সেটাও মেনশন করবেন। কেউ বিয়ে করেছেন, শ্বশুরবাড়ি থেকে বরপণ নিয়েছেন, কেস আছে, মেনশন করে দিন। কোনো কিছু গোপন করবেন না সরকারের কাছে, সমস্তটা মেনশন করে দিন। এই ধরনের কেসগুলোতে চাকরি কারোর যায় না। পুলিশ ভেরিফিকেশানে সেরকমই রিপোর্ট তারা পাঠিয়ে দেবে উপরে, যাতে আপনাদের চাকরি নিয়ে টানাটানি না হয়। হ্যাঁ, সমস্যা থাকে, সমস্যার সমাধান থাকে। আপনার যখন ভেরিফিকেশান হবে, আপনার কেস যে ডিটেলস যখন তারা পাবে, কেস যখন তারা খতিয়ে দেখবে, আপনাকে কিন্তু একটা সলিউশনের রাস্তা বলে দেবে, এবং কতটা ভুলের জন্য কতটা কী পানিশমেন্ট হতে পারে সেটা কিন্তু আপনাকে তো মানে তারা জানিয়ে দেবে। পানিশমেন্ট মানে এটা নয় যে এখানে পানিশমেন্ট, তারা কিন্তু বলে দেবে যে এই রিপোর্ট যদি আমরা পাঠাই আপনাদের এই ক্ষতিটা হতে পারে, বা এই ক্ষতিটাকে সামলাতে নিতে আপনি এইভাবে থাকুন, এইভাবে থাকুন। পুলিশ কিন্তু আপনাকে পরামর্শ দিয়ে দেবে। তো পুলিশ ভেরিফিকেশান ঠিক এইভাবেই হবে, আপনারা মাথায় রাখবেন। যে পরিমাণ কেসের কারণে আপনার গ্রুপ ডিতে চাকরি করাটা অনুপযুক্ত বলে তারা মনে করবে, সেই রকম মাপের কোনো কেস যদি থাকে তাহলে কিন্তু তারা রিপোর্টটা নেগেটিভ পাঠাবে। বাদবাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রিপোর্ট কিন্তু আপনাদের পজিটিভ যাবে। সুতরাং কোনো রকম কিছু ইগনোর করবেন না, ইগনোর করলে বেশি ফেঁসে যাবেন, পরে সমস্যা হতে পারে। কারণ আপনার লোকাল থানা থেকে তারা ইনফরমেশান জোগাড় করবে, অন্যান্য থানা থেকেও যদি আশেপাশে ইনফরমেশান তারা কিন্তু পেয়েই যাবে, একদিন না একদিন কিন্তু জানতে পারবে আপনার নামে এই কেসটা ছিল, অথচ আপনি সেটা গোপন করে গেছেন। সেটা যদি ধরা পড়েন সেটা কিন্তু মারাত্মক বড় অন্যায়, আপনার নামে কিন্তু বড় ধরনের কেস হতে পারে, আপনি কিন্তু তাতে ফাঁসতে পারেন। সুতরাং কেস যা আছে আপনার সেটাই মেনশন করুন, কোনো কিছু গোপন করবেন না। এবার যদি আমরা আসি চোখের প্রবলেম, দেখুন মেডিকেল ভেরিফিকেশানে বিভিন্ন জিনিস টেস্ট করা হচ্ছে, মূলত ওপিডি টেস্ট করার কথা, আইপিডি টেস্ট করার কথা নয়, কিন্তু আমরা জানতে পেরেছি মালদা জেলার ডিএম অফিসে যারা চাকরি পাচ্ছে তাদের কিন্তু আইপিডিও টেস্ট করা হয়েছে। যাই হোক, তো ওপিডির মধ্যে বেশ কয়েকটা বিষয় দেখবে, 7-8টা বিষয় কিন্তু আপনাদের পর্যবেক্ষণ তারা করবে ডাক্তাররা, এবং তার মধ্যে একটা আছে চোখের প্রবলেম। আপনারা যারা ভাবছেন যে চোখে পাওয়ার আছে, চোখে পাওয়ার থাকলেও কিন্তু গ্রুপ ডিতে কাজ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সুতরাং কিন্তু আপনারা এই জায়গাতেও কিন্তু একটা পজিটিভ ফিডব্যাকই পাবেন। কারো কারো চোখে প্রবলেম হচ্ছে, কালার ব্লাইন্ডনেস আছে কারো কারো, তারাও কমেন্ট করছেন। দেখুন কালার ব্লাইন্ডনেসের জন্য কিন্তু বড় ধরনের কোনো আপনারা চাপ নেবেন না, অল্প অল্প কোনো রকম সমস্যাগুলো কিন্তু এগুলো কিন্তু তারা কিন্তু দেখে নেয় এবং আপনাদেরকে সুপরামর্শ দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা ডাক্তাররা প্রেসক্রিপশন পর্যন্ত লিখে দিচ্ছেন, ভালো ভালো খাবারের নাম বলে দিচ্ছেন, ভালো ভালো ওষুধের নাম বলে দিচ্ছেন, সেগুলো ব্যবহার করতে বলছেন, এবং তারাও কিন্তু একটা সুরাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে ভাই
তোমার ভেরিফিকেশান করলাম, তোমার কাছ থেকে এই প্রবলেম পাওয়া গেছে, তোমাকে এই করতে হবে, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ইউ আর ফিট এরকম একটা সার্টিফিকেট কিন্তু দিতে পারবো ভেরিফিকেশানের রেজাল্ট হিসেবে, যাতে তোমার চাকরি পেতে কোনো অসুবিধা না হয়। সমস্ত রকম সুপরামর্শ কিন্তু ডাক্তার দিয়ে দিচ্ছেন এবং রাস্তা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। এখানেও আমি আপনাদেরকে বলবো 99.999% ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবেন। যতই প্রবলেম আসুক, আপনাদের কিন্তু সলিউশনের রাস্তা কিন্তু ডাক্তাররা বলে দেবেন, বার করে দেবেন, বা মেডিকেল ভেরিফিকেশানে পাস করার মতো উপায় কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন আরামসে এবং ইজিলি। কোনো রকম টেনশন নেবেন না। 99.9999 বলার অর্থটা একটু বুঝে নিন। এখানে কিন্তু আপনাদের টেনশন নেওয়ার কোনো রকম কোনো কারণ নেই। এটুকুই বলার ছিল এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য ইনফরমেশান দেবো কী কী টেস্ট করা হচ্ছে মেডিকেলে, আর পুলিশ ভেরিফিকেশানে কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে। সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে। ডেসক্রিপশান চেক করতে ভুল করবেন না, অবশ্যই ডেসক্রিপশান চেক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত জানাতে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তাদেরও কিছু জানতে সুবিধা হয়।